আমরা পড়ছি স্কন্দ পুরাণের রেবাখণ্ড নর্মদার কথা। সেই বিখ্যাত নদী সিদ্ধিদাত্রী দেবী নর্মদা। সিদ্ধিদাত্রী বলা হয় নর্মদাকে এই কারণে, সহস্র বছর ধরে তার তটে বিখ্যাত সব ঋষিরা, লক্ষ লক্ষ ঋষি মুনি, সাধারণ মানুষ, দেবতা, তাঁরা তপস্যা করেছেন এবং সিদ্ধি লাভ করেছেন। ফলে দেবী নর্মদাকে সিদ্ধিদাতা বলা হয় এবং সর্বপ্রকার সিদ্ধি তিনি দিতে পারেন। এই কারণেই দেবী নর্মদাকে সিদ্ধিদাত্রী বলি আমরা। প্রাচীনকাল থেকেই এমন কথা বলা আছে। রেবাখণ্ডে নর্মদা সম্পর্কে সবচেয়ে বেশি আলোচনা রয়েছে স্কন্দ পুরাণের। এর আগে অনেকগুলো অধ্যায় পাঠ হয়েছে যেখানে নর্মদার কথা, নর্মদার মাহাত্ম্য প্রচারিত হয়েছে, বলা হয়েছে। কিন্তু অনেকে আমাকে বলেছেন যে তারা নর্মদার কথা শুনতে চান, কিন্তু পুরাণে যে কঠিন ভাষা ব্যবহার করা আছে, বাংলা ভাষারই প্রায় সংস্কৃত গন্ধি, সংস্কৃত ঘেঁষা উচ্চারণ এবং শব্দ ব্যবহার, তাতে সাধারণ মানুষের বুঝতে অসুবিধে হচ্ছে। তারা নর্মদার কথা শুনতে চান সত্যিকারের নর্মদার কথা, পুরাণে যা আছে, কারুর বানানো গল্প নয় বা কোনো ব্যক্তিগত অভিজ্ঞতা নয়। একেবারেই একাডেমিক জায়গা থেকে প্রাচীনত্বকে বজায় রেখে নর্মদার মাহাত্ম্য কেমন করে প্রকাশিত হয়েছে, আসল যা তা কেমন, তা তারা শুনতে আগ্রহী। সেই কারণে দুটো দিক রেখেই আমি এবারে নর্মদার কথা পড়ার চেষ্টা করব দেবীর কৃপায়। তা হলো যে সেই রেবাখণ্ডের অধ্যায়গুলোই পড়ব, বিভিন্ন তীর্থ মাহাত্ম্য, কিন্তু যে ভাষায় ওখানে বলা, আমি শুধু সেই ভাষাকে যতটা সম্ভব সহজ করে গল্পের আকারে বলার চেষ্টা করব। শুধুমাত্র যে সমস্ত ঋষিদের বাক্য বা স্বয়ং তপস্যায় সন্তুষ্ট হয়ে মহাদেব এসে বলছেন বা বরদান করছেন বা নর্মদা বলছেন, সেই সমস্ত কথাগুলো অবিকৃত রাখব। তার কারণ এই সমস্তই কিছু কিন্তু, এই সমস্ত কথা বা প্রসঙ্গই কিন্তু সরাসরি সংস্কৃত থেকে অনুদিত হয়েছে, শাস্ত্র থেকে অনুদিত হয়েছে। ফলে এখন আমরা চেষ্টা করব যতটা সহজ করে পুরাণের কাহিনীর মধ্য দিয়ে নর্মদার কথা বলা যায়। এই কারণে আমরা একটু পরিবর্তন করেছি আমাদের যে থাম্বনেল ব্যানার, তা হলো যে পুরাণ কথার সহজ পাঠ। সহজ পাঠ শব্দটি রেখেছি। আজকে আমরা পড়ব, এর আগে যেমন ৭২ অধ্যায় পর্যন্ত পড়া হয়ে গেছে, সেইখানে আমরা দেখেছি যে মণি নাগেশ্বর তীর্থের কথা এসেছে। আজকে আমরা পড়ব রেবাখণ্ডের ৭৩ অধ্যায়। সেই ৭৩ অধ্যায় শুরু হচ্ছে মার্কণ্ডেয় ঋষির বক্তব্যে এবং যুধিষ্ঠিরের সঙ্গে তাঁর কথোপকথনে। মার্কণ্ডেয় কহিলেন, হে পার্থ, নর্মদার দক্ষিণ কূলে সর্বপাপহর পরম শোভন অনুত্তম গোপর তীর্থ বর্তমান। হে নৃপ, এই পূত গোপেশ্বর লিঙ্গ গোদেহ হইতে নিষ্ক্রান্ত হইয়াছিলেন। আমরা দেখতে পাচ্ছি যে এই হচ্ছে পুরাণের ভাষা। স্কন্দপুরাণ রেবাখণ্ডের যে বাংলা অনুবাদ আমরা পেয়েছি নবভারত প্রকাশনী থেকে, পাবলিশার্স থেকে যা বেরিয়েছে, এইবারে এই ভাষাকে না রেখে এই সূত্র ধরে একেবারে সহজ করে গল্প বলার মতো করে এই একই গল্প আমরা বলার চেষ্টা করব, শোনার চেষ্টা করব। মার্কণ্ড ঋষি সেই যুধিষ্ঠিরকে বলছেন যে নর্মদার দক্ষিণ কূলে একটা সর্বপাপ হরণকারী তীর্থ আছে, তার নাম গোপেশ্বর তীর্থ, গোপ তীর্থ। এবং এইখানে যে শিবলিঙ্গ আছেন তার নাম গোপেশ্বর লিঙ্গ। এবং তিনি, কথিত আছে পুরাণে যে তিনি গরুর দেহ বা গাভীর দেহ বা গোদেহ থেকে
উৎপন্ন হয়েছিলেন। এই কথা শুনে খুব বিস্মিত হলেন যুধিষ্ঠির। তিনি বললেন যে গরুর দেহ থেকে বা গোদেহ থেকে কি করে লিঙ্গ বহির্গত হয়, মানে লিঙ্গ উৎপন্ন হয়, আর সেই গোদেহ থেকে প্রকাশিত লিঙ্গ সর্ব পাপ ক্ষয়কারী বা কেমন করে হলো? হে মার্কণ্ডেয় ঋষি, আমাকে সেই লিঙ্গের কথা আপনি খুব ভালো করে বলুন। তখন মার্কণ্ডেয় বলছেন যে মণিনাগ তীর্থের কথা আমি তোমাকে বলেছি, সেই তীর্থের কাছে নর্মদার দক্ষিণ কূলে এই গোপেশ্বর লিঙ্গ রয়েছে। আমি তোমাকে সংক্ষেপে এই বিষয়ে বলছি, তুমি শোনো। মার্কণ্ডেয় বলছেন যে অনেক প্রাচীনকালে কামধেনু এই জায়গায় তপস্যা করেছিলেন। আমরা তো সকলেই জানি কামধেনুর কথা, শুনেছি পুরাণে। তো সেই প্রাচীনকালে কামধেনু এইখানে তপস্যা করেছিলেন এবং সে অত্যন্ত ভক্তি সহকারে সব সময়ে দেবদেব মহেশ্বরের ধ্যান করতেন। এইরকম একটা সময়ে জগৎপতি মহেশ্বর কপিলার প্রতি, অর্থাৎ সেই কামধেনুর প্রতি অত্যন্ত প্রীত হন এবং তার দেহের থেকে, সেই কপিলার দেহের মধ্য থেকে তিনি বেরিয়ে আসেন এবং তাকে সম্বোধন করে বললেন, তার তপস্যায় সন্তুষ্ট হয়ে কি বললেন মহেশ্বর বা মহাদেব? দেবী পরমেশ্বরী কপিলে, আমি তোমার প্রতি সন্তুষ্ট হইয়াছি। হে জগন্মাত, হে সুশোভনে, তোমার তপস্যার কারণ সত্তর আমার নিকট কীর্তন করো। সুরভি অর্থাৎ সেই কপিলা তখন মহাদেবের এই কথা শুনে বললেন যে ত্রিলোকের উপকারের জন্য পরমেষ্ঠী দেব আমাকে সৃষ্টি করেছিলেন এবং আমার প্রসাদে সকল লোকের কার্য সিদ্ধ হয়, এটুকু আমি জানি। তো হে শঙ্কর, লোক সকলের হিত কামনায় আপনি এই স্থানে অবস্থান করুন। সেই সমস্ত মানুষজন আমার প্রসাদে আপনাকে দর্শন করে স্বর্গে গমন করুক। এই কথা যখন কপিলা বললেন তখন মহাদেব বললেন কি, তাহাই হোক বলিয়া সুরভির বাক্যে অঙ্গীকারপূর্বক হৃষ্ট হইয়া গোপেশ্বর তীর্থে অধিষ্ঠান করিলেন। এইখানেই মহাদেব এই গোপেশ্বর তীর্থে অবস্থান করলেন। সেই সময় থেকে হে যুধিষ্ঠির, এইখানে এই গোপেশ্বর তীর্থ পৃথিবীতে বিখ্যাতি লাভ করেছে। এখানে একবার, এবারে তোমাকে বলি শোনো, এখানে একবার মাত্র স্নান করলেই রাশি রাশি পাপ নষ্ট হয়ে যায়। যে মানুষ গোপেশ্বরে ভক্তিপূর্বক গোদান করে তার পাপ বিনষ্ট হয়। হে রাজা যুধিষ্ঠির, এই স্থানে যোগ্য দ্বিজকে যদি সোনার সঙ্গে গরু দান করা হয় তাহলে তার মহৎপূর্ণ হয়। এবং এরপরে সেখানে রয়েছে পুরাণে যে কি কি দান করলে কি কি হবে, যেটা যুধিষ্ঠিরকে বলছেন স্বয়ং মার্কণ্ডেয়। কি বলছেন? এই ধেনু সবৎসা তরুণী শুভ্রা বহুক্ষীরা ও সবস্ত্রা হইবে, এবং কৃষ্ণপক্ষের কি কি হবে সে তো বলা হলো। কখন দিতে হবে? কৃষ্ণপক্ষের অষ্টমী কিংবা চতুর্দশী তিথিতে এই দান করতে হবে। এই গোদান সকল মাসেই করা যায়, বিশেষত ভক্তি সহকারে কার্তিক মাসে যদি এই রকম তপস্যায় নিয়ত কোনো ব্রাহ্মণ বা দ্বিজকে এখানে দান করা যায় তবে ফল বেশি হয়। এই রকমভাবে এই স্থানে দানের বিধি বলা হচ্ছে। এবং আরও বলছেন মার্কণ্ডেয় ঋষি যে যে মানুষ খুব ভক্তিযুক্ত হয়ে গোপেশ্বরে প্রেতগণকে পিণ্ডদান করে, তার একটিমাত্র পিণ্ডদানেই সেই প্রেত ভাবাপন্ন পিতৃগণের পরম গতি লাভ হয়।
অর্থাৎ যাদের প্রেতজনি প্রাপ্ত হয়েছে সেই সমস্ত মানুষদের বা সেই সমস্ত আত্মাদের এখানে কিন্তু পিণ্ডদান করে মুক্তি দেওয়া যায়। পুরাণ এই কথা বলছে নর্মদা তটের গোপেশ্বর তীর্থে। এছাড়া যারা ভক্তি নিয়ে প্রতিদিন রুদ্রকে নমস্কার করে তারা কলুষিতবিহীন হয়ে যায়, পাপবিহীন হয়ে যায়। হে রাজা যুধিষ্ঠির, এই ব্যক্তি যে ব্যক্তি এই তীর্থে ষাঁড় বা বৃষ উৎসর্গ করে তার যে পিতৃগণ আছে তারা উদ্ধার লাভ করে এবং শিবলোকে তাদের গতি হয়। এই কথা শুনে যুধিষ্ঠির তখন বলছেন, হে মার্কণ্ডেয় ঋষি, হে ঋষি সত্তম, এই তীর্থে বৃষ উৎসর্গ করিলে মানবের ফল হয় কেমন করে আমি বুঝতে পারছি না। তখন মার্কণ্ডেয় বলছেন যে, হে যুধিষ্ঠির, সর্বলক্ষণ সমন্বিত বৃষ উৎসর্গ করলে যে ফল হয় তা আমি তোমার কাছে বলছি, শোনো। জিতেন্দ্রীয় মানব কার্তিক মাসে এবং বৈশাখ মাসের পূর্ণিমা দিনে স্নান করে শুচি হয়ে শিবের কাছে গিয়ে হরপ্রীত হউন এই মন্ত্রে বৃষ উৎসর্গ করবে। বৃষের কাছে 4টি এরকম মনোজ্ঞ বৎসতরী রেখে উৎসর্গ করতে হবে এবং সর্বলক্ষণ সম্পন্ন শ্রেষ্ঠ যে দ্বিজ বা বিপ্র তাকে দান করতে হবে এবং এই বৃষ উৎসর্গের মন্ত্র বলে তবে উৎসর্গ করতে হবে। যেমন এইরকমভাবে বলতে হবে যে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মহাদেব আমার প্রতি প্রীত হউন। হে মহিপতে, যে মানব এইরূপ বৃষ উৎসর্গ করে বৃষের সর্বাঙ্গের রোম সংখ্যক বৎসর তাহার শিবলোকে বাস হয়। তার মানে অযুত, মানে কোনো গুণাগুন্তি নেই। এরপর শিবলোকে বাসের পর তার কর্মক্ষয় হয়ে আবার সে পৃথিবীতে খুব উচ্চ বংশে জন্ম লাভ করে এবং সর্বসম্পদ সম্পন্ন, নিরোগ, রূপবান এবং জ্ঞানযুক্ত হয় এবং সেই মানুষ সত্যবাদী হবে এবং শুচি হবে। এই বলে মার্কণ্ডেয় ঋষি বললেন, যুধিষ্ঠির, এই আমি তোমার কাছে নর্মদার দক্ষিণ তীরে অবস্থিত গোপেশ্বর লিঙ্গের মাহাত্ম্য বর্ণন করলাম। 73 অধ্যায় সমাপ্ত। নর্মদেহার। আমি এই অধ্যায়ে এর আগে যে পাঠ হয়েছে তার চেয়ে একটু অন্যরকমভাবে এই গল্প বলার চেষ্টা করলাম, পাঠ নয় গল্প বলার চেষ্টা করলাম। তাতে মূল পুরাণে যা বলা আছে তা যেমন অবিকৃত থাকলো, তেমন করে অনেক সহজ করে যাতে সকলেই এই গল্প বা এই পুরাণ কাহিনী বুঝতে পারেন, ভাষা যেন সমস্যা না করে, তার জন্য আমি এই খুব ক্ষুদ্র প্রচেষ্টা, দুর্বল হয়তো প্রচেষ্টা, কিন্তু সেটা করার চেষ্টা করলাম। স্বয়ং দেবী সিদ্ধিদাত্রী নর্মদা আমাদের সকলের মঙ্গল করুন।